এসে গেছি বারান্দায়। করে চোখ দিয়েছে ভগবান, এরকম লাভ এখানে খুলে লিখেছে আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার। এগুলো লাগাবে। এই যে টুকি ওর ক্যাটারপিলার বলে রোদ পোহাচ্ছে সাইকেলে, বোঝো কাণ্ড। ফাইনালি চলে এসেছে আমাদের। এবার আমি গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আজকে আবার সকালবেলা থেকে আমার ব্লগিং শুরু করলাম। আজকে একটুখানি বেলা করে ব্লগিং শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আমার বর এইমাত্র অফিসে বেরিয়ে গেল, আর ভিডিও করা হয়নি। আজকে মেয়ে বাড়িতে আছে, স্কুলে যায়নি। সকালে ওয়েদারটা আজকে ভালোই। যাই হোক, আমার মেয়ে একটু ঘুম থেকে উঠলো, যেহেতু স্কুলে আজকে যাবে না তার জন্য বাড়িতেই আছে। আর কি কি করছে তোমাদের আমি সেটাই দেখাবো। মানে আমি ভেবেছিলাম আজকে আমি ব্লগিং করবো না, বাট মেয়ে যেহেতু বাড়িতে আছে তো বলছে মা মেয়ে যেহেতু বাড়িতে আছে তো আমি দেখছি মানে ঘুম থেকে উঠেই বারান্দায় কি সব অ্যাক্টিভিটি শুরু করেছে, চলো তোমরা দেখবে। মানে ওড়না দিয়ে চেয়ারটাকে পুরো মুড়িয়ে ঘর বানিয়েছে, ঘরের মধ্যে তার পুতুল রেখেছে, সব নিয়ে খেলছে। তো ওইসব দেখে ভিডিও না করে আমি পারলাম না। ঠিক আছে, আজকে ব্লগিংটা স্টার্ট করিয়ে দিই। চলো যাচ্ছি বারান্দায়। হ্যাঁ, চুপচাপ এসে গেছি বারান্দায়। কোথায় তুমি? না, আমি একটুখানি দেখছি। এখানে ক্লিপ লাগিয়েছো কেন ওড়না দিয়ে? এসব জায়গায় ক্লিপ লাগানোর মানেটা কি? কোথায় তুমি? দেখি। এমা, এটা তো আমার ছোটবেলার পুতুল। এখানে কি করছে? তো খালি গায়ে কেন? জামা কোথায়? মা, আমার পুতুলটা কি করেছে দেখো, পেন দিয়ে আইশ্যাডো পরিয়ে দিয়েছে, দাগ দিয়ে। পেন দিয়ে না, তোমার মেকআপ দিয়ে। ও মাই গড, খালি গায়ে করেছে কেন? এই বাচ্চা তো পা নাচাচ্ছে আবার। ভগবান, ইস মামা, শীত করছে। শীতের সকালে কেউ খালি গায়ে করে না, জামাটাকে পরিয়ে দাও মাম্মা। মামা শীত করে না, এই দেখো রোদ পোহাচ্ছি আমি। ও গড, কি করেছে দেখো, পুতুলটা খালি গায়ে করে আবার দোল দিচ্ছে। এখানে গুড মর্নিং করো। গুড মর্নিং। এই ভিডিও কি হলো? মামা, আমি দাঁত উঠেছে, দেখি দেখি দাঁত উঠেছে। যেখানে দাঁত পড়ে গেছিল সব জায়গায় দাঁত উঠেছে। দেখা দাঁত দুটো দেখা। দাঁত উঠেছে মামা, মেয়ে বড় হবে, আরো বড় হবে। এইদিকে দেখো সকালবেলা পানকড়ি চলে এসেছে। অনেকক্ষণ থেকে ডানা মেলে এদিকটা ঘুরে বসেছিল, বাট আমি ভেবেছিলাম ব্লগিং স্টার্ট করবো না, ওই জন্য তোমাদের দেখায়নি। আমি ওকে ডাকছিলাম না, ডাকলে পরে ডাক শোনে। ওই দেখো কান খাড়া করে। এদিকটা ঘুরেছিল যখন না, ডানা মেলে এদিকটা ঘুরে দাঁড়ায়, ঘুরে মানে চুপচাপ তাকিয়ে থাকে, কোনো তো মানে রিয়াকশন দিতে পারে না, বাস দাঁড়িয়ে থাকে এদিকটা ঘুরে। আমি পানকড়িকে এইভাবে ডাকি আর আমার বড় আমাকে বকে, হ্যাঁ তুমি ওকে ডাকছো কেন, রোদ পোহাচ্ছে বেচারা, শুধু শুধু ডেকে ডেকে ডিস্টার্ব করে, এসব বলে। মামা চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। না চলো। ওই দেখো পাশে বাড়ি কাকু বলে, আজকে দাদা আমি স্কুলে যাইনি। দাও দেখাচ্ছি। না, আমি স্কুলে যাব না। হ্যাঁ, না মামা বাড়ি যাই। মামা বাড়ি যাবে? কি জন্য? কি আনন্দে মামা বাড়ি যাবো? পড়াশোনা নেই? না, পড়াশোনা নেই, পড়াশোনা করো। স্কুলে যাওনি কেন? পড়াবো আমি, তাই চলো ঘরে চলো। পড়াবে না, এক্ষুনি পড়তে বসে। খেলবো এক্ষুনি। খেলার জন্য? পড়ার জন্য স্কুলে পাঠানি, চলো পড়তে বসো। মামা বাড়ি যাবে, ওনাকে স্কুলে পাঠানি, ছুটি দিয়েছে। স্কুল নাচে, স্কুল আছে বলে স্কুলে পাঠাইনি। পড়তে তো হবে ঘরে বসে। না, খেলবো না, পড়তে হবে। আমি এক্ষুনি ছুটি দিয়েছি বলে মামা বাড়ি যাবে? কি আল্লাহ, চল পড়তে চল। এনিওয়েজ আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। আঙুর গাছে জানো তো আঙুর এসেছে, বাট সেটা এখন দেখাতে পারছি না, কেন কি দোতলার গাছগুলোতে কোথাও আঙুর নেই। আছে 3 তলার গাছে, 3 তলায় গেলে তোমাদের আমি একটু একটু করে আঙুর দেখাতে পারবো। খুব ছোটো ছোটো আঙুর, যদি কখনো যাই ছাদে যাই তখন তোমাদের আমি আঙুরগুলো দেখাবো, ঠিক আছে? এখন আমরা খাবো একটুখানি, আমি খাবো একটুখানি দুধ চোকোজ, এসব খাবো, দুধ কর্নফ্লেক্স। হাঁটতে গেছে। আর মেয়েকে খাওয়াবো, একটু ডাল ভাতই খাইয়ে দেবো, একটু ডাল ভাত আর একটা ডিমের পোচ করে খাইয়ে দেবো। সে চলো ব্রেকফাস্ট করে নিই। ইস কি অবস্থা করেছে নিজের। চলো চলো মাম্মা, ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করতে হবে। দেখো দেখো আমরা ক্লিপ এনে কি সব করছে। কি করছিস ওড়না দিয়ে? অফ। চলো চলো মাম্মা,
দেরি হয়ে যাবে। কি করেছো তুমি ঘুম থেকে উঠে? ইস, এত বড় মেয়ে কোলে ওঠে না। উফ, দাঁড়াও, কি কোলে উঠেছে পাগলি। চলো পুতুল, পুতুল এখানটা থাক, আমরা খাবো এখন। চলো বাপরে, আমি কি করে বেরোবো তোকে নিয়ে? চলো চলো, দাও দাও, আমার কাছে দাও। চলো আমরা খেয়ে নি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। আমি নিচে কি করছে? বাজারের ব্যাগটা নিয়ে দাদার ডাকছে, যাও যাও। চলো তোমাদেরকে আমি দেখাই কিছু। আমার দাদা এসে গেছে, চলো নিচে যাওয়া যাক। আমার ঠাম্মি এসে গেছে। দাদা কোথায় গেল? নিচে ছিল দাদা। ও মা, দাদা কি এসেছিল? দেখাচ্ছি, আমি এমনি আছি, তোমার সঙ্গে আছি, সব সময় আছি। হ্যাঁ, খেতে খেতে যাব না, আমি সব কন্ট্রোল করছি। আচ্ছা, একদিন তোমার কি, চলো উপরে যাওয়া যাক। ওফ বাবা, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এই যে লেবু। বাবা কত খাচ্ছে রে। এই নাও, লেবু এনেছি। এই সব কিছু তোমাকে বলতে হবে। তুমি ভালো কথা, তুমি বাজারটা এনেছো, কার চটি পড়েছো তুমি এটা? হ্যাঁ পাগলি, তোমার চটি নেই? না, কার চটি পড়েছো তুমি? চটি খোলো, চটি খোলো, দাদার চটি পড়ে রয়েছে দেখো। চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আবার ভিডিও করছি। দুধ চোকোস, তুমি খেয়ে নাও, মাথায় হাতে বসে থাকলে হবে? হাত নামাও। এখন এখানে মধু মেশাবো, অনেকে দুধের মধ্যে মধু মিশে তারপরে কর্নফ্লেক্স নেয়, বাট আমি পরে মধু মেশাবো, করতে আমার ভালো লাগে। এই যে আমাদের মধু, এই যে এটা এখন মেশাবো উপর দিয়ে। ঘরে বসে আমার মেয়ে কি সব বানিয়ে যাচ্ছে, চলো তোমাদের একবার দেখাই। তখন থেকে ঘরে ঢুকতে দিচ্ছে না, বলছে আসবে না, একটা জিনিস বানাচ্ছি। কি যে বানাচ্ছে ওই জানে, কি বানাচ্ছে দেখি। কি হচ্ছে এগুলো মাম্মা? বানাচ্ছি, ওই দেখা একটুখানি, পরে দেখাবো। একটুখানি আমাদের দেখাও। ইস, এটা কি সাপ? সাদা সাপ। শিখে না কিভাবে সাপ বানাতে হয়। দাঁড়াও, আগে সবগুলো বানিয়ে নি, তারপরে তোমাদেরকে দেখাবো। তাই পাখা বানাতে জানো তো? মানে একটা এইদিকে একটা এইদিকে ভাঁজ, ডান দিকে ভাঁজ করবে, তারপরে একটা বাঁ দিকে ভাঁজ করবে। এদিকে দেখো কি সব বানিয়েছে, আমি এটা আবার প্যাকেট করে রেখে দিয়েছি ওর আর্ট। এটা তো একটা ডায়েরির প্যাকেট। একা একা বসে বসে এসব বানায়। দেখো ফিশ কার্ড বানানটা আবার ভুল লিখেছে এখানে, ঠিক আছে? মাই ফ্যামিলি, এখানে একটা ফিশ এঁকেছে, যেটা আবার এই সব করেছে, মানে এটা খুললে পারে আবার অনেক কিছু লেখা আছে। হাই, মাই নেম ইজ মিষ্টি, আই স্টাডি ইন ক্লাস 1 সেকশন, স্কুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, গ্র্যান্ডফাদার্স, নাও দিস ইজ মাই ফ্যামিলি। এইসব করে বসে বসে আমার মেয়ে সারাদিন, পড়াশোনা নেই, এইসব করে বেড়ায়, বোঝো? ফিশ কার্ড। আর এখানে দেখো বানিয়েছে মাদার অ্যান্ড ফাদার কার্ড। এখানে আবার কার্ড বানাটা তাও ঠিক লিখেছে, বাট আমাদের একটা করে চোখ কেন? ভগবান, আমাদের একটা করে। এখানে খুলে লিখেছে আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার। এইসব করো তুমি, পড়বে কখন? এসব ছাড়ো, এবার পড়ো, আর সাপ বানাতে হবে না। না, আমি খেলতে যাব ভাই। এটা মেয়ে বলছে হয়ে গেছে আমার বানানো সাপ। দেখি ওর কিউট বেবি হোয়াইট কালারের সাপ কোথায়, দেখা দেখি। ভাই কি ধরনের সাপ? সিঁড়ি সাপ? এরকম আমি সাপ বানিয়েছি। তাই দেখি, দেখি দেখি দেখি। আচ্ছা ঠিক আছে এগুলো নাকি সাপের সুর হয়েছে কেন? আমি জানি না এটা কি বানিয়েছি, আমি নিজেই জানি না। আর তুমি সাপ নাম দিয়ে দিয়েছো, এগুলো ক্যাটারপিলার টাইপের, এই যে সুর দিয়েছো। ক্যাটারপিলার বানিয়েছি। সাপ বলছো কেন? চোখ, দুটো চোখ এগুলো। কিউট ক্যাটারপিলার। নিচে গেল মাম্মা, সাপ দেখাতে গেছে বাবাকে। আমি উপর থেকে ভিডিও করছি, নিচে যাবো? বলো ফোনটা নিয়ে একবার।
লাগিয়েছি এখানে ফেভিকল দিয়ে, তারপরে দুটো স্কেচ পেন দিয়ে চলবে। এখন রোদ উঠেছে মামা, সোয়েটার খুলে খেলো। চলো তোরা এইখানে। বাবা এগুলো গাঁদা না? গাঁদা ফুলের চারা দেখো বাবা রেডি করছে। ওগুলো দেখো কি সুন্দর, তোমাদের আগের দিনই দেখিয়েছি প্রত্যেকটা ফুল। এই যে বাবা আরো গাছ রেডি করছে, এগুলো লাগাবে। পেশেন্স দেখো কি সুন্দর, কি কালার দারুণ। আমরা খুঁজে পেয়েছি কুড়ি, বাবা বলছে একটা পদ্মের কুড়ি এসছে, খুঁজেই পাচ্ছিলাম না কোথাও। ওই দেখো পাতার তলে লুকিয়ে রয়েছে। এই যে টুকি, ধরিস না, ওটা ফুল ফুটবে কাল পরশু ফুটবে, ওটা হোয়াইট কালারের পদ্মা হবে। চলো আমি ও ক্যাটারপিলার দেখে তুমি আগে এটা খোলো। ক্যাটারপিলার রোদ পোহাচ্ছে তোমার? কই আমার সাইকেলে ওই যে। হে ওর ক্যাটারপিলার বলে রোদ পোহাচ্ছে সাইকেলে, বোঝো কাণ্ড। আমি এবার পড়তে বসো, খেলে এসেছো, চলো। পড়ার টাইম নেই। হেই পড়ার টাইম নেই, বড় বড় কথা, পড়তে বসো। না দেখো এই আমার মেয়ে মা দুর্গা বানিয়েছিল, যার একটা পা ভেঙে গেছে কোনো কারণে। এটা আমি আগে তোমাদের দেখিয়েছি কিনা আমি জানি না, দুর্গা পুজোর সময় এটা বানিয়েছে। দেখিয়েছো তো? দেখিয়েছিলাম তাই? এই দেখো বানিয়েছে, জানি না মনে নেই দেখিয়েছি কিনা। পিছনে এই যে মুকুটটা ক্লে দিয়ে বানিয়েছে, ক্লে দিয়ে কিছু না দেখে নিজে নিজে বানিয়েছে। এই যে মা দুর্গার চোখ দেখো, নাক, আচ্ছা 10টা হাত বানিয়েছে, মালা, বাট একটা পা ভেঙে গেছে আমাদের ঠাকুরের, কি করা যাবে। ক্লের পুতুল বানিয়েছে মা দুর্গা। কষ্ট পড়তে বসি। এবার আমি যাবো সোজা, এবার আমি যাবো সোজা রান্নাঘরে। কি করবো, আর মাছ 12টা পেরিয়ে গেছে, মাছ এখনো আসেনি। কি বলবো, বাবা বলেছে যে মাছের দোকান আছে একটা বাজারে, সে বলেছে আমি আপনার বাড়িতে গিয়ে মাছ দিয়ে আসবো। আর সে আসে, দোকান পুরো বন্ধ করে সমস্ত মাছ বিক্রি হয়ে যায়, তারপরে আমাদের মাছটা যে তোলা থাকে সেই মাছটা বাড়িতে দিতে আসে। তো বোঝো দোকান বন্ধ করে মাছ দিতে আসবে মানে কটা বাজবে, 12টার পর। আজকে মনে হচ্ছে কাঁচা মাছই খেতে হবে, এখনো মাছ আসলো না, কি যে করি। চল দেখি রান্নাঘরে তো যাই, করা যায়, ভাতটা বসি। বেলায় মাছ দিতে এসেছে, মাছ দিয়ে গেল আমাদের। ফাইনালি চলে এসেছে আমাদের, এবার আমি রান্না করতে স্টার্ট করব। কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এবার তেল দেবো। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে 3 পিস মাছ ভেজেছি, আর সব মাছ ফ্রিজে রেখে দিয়েছি। এই মাছটা করছি আমি আলু আর এই যে কুমড়ো কেটে রেখেছি, আলু আর কুমড়ো দিয়ে ঝোল করবো, এই মাছের ঝোলটা। 3টে মাছ করছি কারণ কি বাবা মার এক জায়গায় একটু ইনভাইটেশন আছে, সো ওখানটা যাবে বাবা মা, আমি, কাকু আর নুনু, আমাদের 3 জনের জন্য মাছের ঝোল করে রাখছি। আলু কুমড়ো দিয়ে ঝোল, একটুখানি তোমার রাঁধুনি দেবো আর জিরে দেবো। মানে কুমড়োর ঝোলে বেসিক্যালি রাঁধুনি দিলে খুব ভালো লাগে খেতে, হালকা রাঁধুনি ফ্লেভারটা আসবে। রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করছি। কাটা মাছ খাওয়া যায় নাকি, আমি খেতেই নাকি। কুমড়ো ঝোলটা আমি নামিয়ে ফেলেছি 3টে মাছ দিয়ে। স্নানে যাই, আমাদের স্নান হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। মামামকে আমি বসিয়েও দিয়েছি খেতে, বাট এখনো যদিও খাওয়া স্টার্ট করেনি। আজকের আইটেমগুলো একটু দেখিয়ে দিই, বেশি কিছু করিনি আজকে, একদম ছিমছাম আইটেম, ডাল আর মাছের ঝোল, আর কিছু করিনি, একদম সিম্পল আইটেম আজকে আমরা খাবো। আইটেমই করেছি, এই যে মাছের ঝোলটা তখন দেখালাম, আর এই যে এটা হচ্ছে পেঁপে দিয়ে একটুখানি ডাল করেছি, সামান্য করে একটুখানি শসা আছে, বাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তো চলো আর দেরি না করে বসে পড়ি, স্টার্ট দ্য লাঞ্চ। কি জানি বলতে পারবো না। আমরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘরে চলে এসেছি। আজকে আমাদের ঘুম নেই, কেন কি যেদিনকে ওর নাচের স্কুল থাকে সেদিনকে একটু ঘুমোতে চায় না, মানে বলে যে সপ্তাহে একটা দিন ওর ঘুমের ছুটি চাই। কি বলবো, আর ঘুমোতে চায় না, আজকে দিনটাও ঘুমোয় না, তাই সমস্ত কিছু নিয়ে বসেছে। আঁকিবুকি অনেক কিছু কারুকার্য দেখো করছে এখানে। এই যে কি হয়েছে, কি আঁকছো দেখি, সে পাখি আঁকছে, গাছ আঁকছে। পাখি আঁকা হয়ে গেছে, আর তুমি কোনটা এঁকেছো? আমি এঁকেছি, আচ্ছা ওটা হচ্ছে স্যারের আঁকা মাছরাঙা। মাছরাঙার মুখ কালো কবে হলো ভাই, কালো কবে হয়েছে মাছরাঙা? হাই, তুমি কোনটা এঁকেছো দেখো। এটা এটা তুমি এঁকেছো। একটু পরে আমরা নাচের স্কুলে যাব, সুতরাং আজকে আমাদের ঘুম নেই, নো রেস্ট নো ঘুম। আমাদের সূর্য মামা নেমে এসেছে দেখো নিচের দিকে, কেন কি এখন বাজে প্রায় 4টে, এখনো 4টে বাজেনি, 3:45 বাজে। দেখো কি সুন্দর লাগছে, হাউ বিউটিফুল না। এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা আশা করি ছোটোর মধ্যে হচ্ছে, খুব একটা বড় হয়নি, তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখাচ্ছে আবার নেক্সট দিন আবার গল্প হবে, ঠিক আছে? সবার সাথে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে গল্প করো। কমেন্টে কিন্তু আমি প্রচুর গল্প করিয়ে তোমাদের সাথে গল্প করব। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখাচ্ছে আবার নেক্সট দিন।
টাটা বাবাই বাই।